হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। শুরুতেই আমরা আজকের এডিটোরিয়ালটির হেডলাইনগুলো পড়ে ফেলি। দেখুন, এটি শুরু হয়েছে রিমুভ নামক একটি শব্দ দিয়ে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করা হয়েছে। রিমুভ, দূর করুন। কি দূর করবেন? বোটল নেক্স ইন দ্য সাপ্লাই চেইন। এখানে বোটল নেক্স মানে হচ্ছে বাধা বিপত্তি, ইন দ্য সাপ্লাই চেইন মানে হচ্ছে কি সরবরাহ শৃঙ্খল বা সরবরাহ ব্যবস্থাপনায়। সরবরাহ শৃঙ্খলের যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো রিমুভ করুন। গভর্নমেন্ট মাস্ট প্ল্যান, গভর্নমেন্টকে অবশ্যই প্ল্যান করতে হবে এহেড, অর্থাৎ গভর্নমেন্টকে অবশ্যই প্ল্যান করতে হবে কি এহেড, আগাম। এখানে এহেড মানে হচ্ছে কি যে গভর্নমেন্টকে আগাম পরিকল্পনা নিতে হবে। গভর্নমেন্ট মাস্ট প্ল্যান এহেড টু টেকেল সাডেন শকস। এখানে সাডেন শকস মানে হচ্ছে কি যে অপ্রত্যাশিত কোনো বিপর্যয় বা ধাক্কা বা কোনো ধকল গেলে তখন সেই বিপর্যয়গুলোকে টু টেকেল দিতে, সামলাতে সরকারকে মাস্ট প্ল্যান অবশ্যই পরিকল্পনা করতে হবে। এখানে প্ল্যান হচ্ছে ভার্ব, মাস্ট প্ল্যান অবশ্যই পরিকল্পনা নিতে হবে এহেড মানে আগাম পরিকল্পনা নিতে হবে। এখানে এহেড দিয়ে বুঝাচ্ছে কি আগাম বা অগ্রিম অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। সো রিমুভ বোটল নেক্স ইন দ্য সাপ্লাই চেইন, সরবরাহ শৃঙ্খল থেকে বাধা বিপত্তিগুলো দূর করুন। গভর্নমেন্ট মাস্ট প্ল্যান এহেড টু ট্যাকেল সাডেন শকস, অপ্রত্যাশিত কোনো বিপর্যয় বা দুর্যোগ মোকাবেলায় সরকারকে আগাম পরিকল্পনা নিতে হবে, অবশ্যই নিতে হবে। তো দেখুন, আমরা চলে আসছি। আমরা আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 9 টিডিএস এডিটোরিয়াল থেকে। আমরা পুরো প্যাসেজটা এখানে নিয়ে এসেছি এবং এটাকে ভেঙে ভেঙে অনুবাদ বা অনুভব করার চেষ্টা করব। তো শুরুতে ছিল রিমুভ বোটল নেক্স ইন দ্য সাপ্লাই চেইন। এখানে রিমুভ মানে নিরসন করা, বোটল নেক্স বাধা, প্রতিবন্ধকতা বা জটিলতা। সাপ্লাই চেইন হচ্ছে সরবরাহ শৃঙ্খল বা সরবরাহ ব্যবস্থা। গভর্নমেন্ট মাস্ট প্ল্যান এহেড টু টেকেল সাডেন শকস। এখানে সাডেন শকস বলতে হঠাৎ কোনো বাধা বিপত্তি মোকাবেলায় সরকারকে আগে ভাগে বা আগে ভাগে শব্দটা ইউজ করতে পারেন। পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা নিতে হবে। তাহলে এখানে যে ব্যাপারটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি যে প্ল্যান এহেড মানে হচ্ছে আগে ভাগে পরিকল্পনা করা বা পূর্ব প্রস্তুতি নেওয়া বা আগাম প্রস্তুত নেওয়া অর্থে আমরা প্ল্যান এহেড এই ফ্রেজটা ব্যবহার করি। টেকেল এখানে মোকাবেলা করা। সাডেন শকস মানে হচ্ছে আকস্মিক বা অপ্রত্যাশিত কোনো সংকটকে আমরা সাডেন শকস বলতে পারি। যাই হোক, আমরা এই এডিটোরিয়ালটির একদম ভিতরে চলে যাচ্ছি। দেখুন, শুরুতেই এখানে একটা বড় বাক্য দেয়া আছে। শুরু হয়েছে কি দিয়ে? সিন্স নামক একটি শব্দ দিয়ে। সিন্স আমরা জানি এটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং এটি থাকলে বাক্যে দুটি মানে সেন্টেন্স এখানে অ্যাড হয়। তো দেখুন, এখানে প্রথমেই একটা ফ্রেজ করা হয়েছে। ফ্রেজটি হচ্ছে কি আইএনজি ফ্রেজ। সিন্স টেকিং অফিস। টেক অফিস মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, মনে রাখবেন। টেক অফিস মানে হচ্ছে কি দায়িত্ব নেওয়া। এখন সিন্স টেকিং অফিস, দায়িত্ব নেওয়ার পর থেকে, এখানে সিন্স মানে হচ্ছে পর থেকে। সিন্স টেকিং অফিস 6 months অ্যাগো, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটার সাথে রিলেটেড না। 6 মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন মানে হচ্ছে কি বিভিন্ন কোনো কিছু নেয়া। সেভারাল ইনিশিয়েটিভস, বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছে। হ্যাজ আন্ডারটেকেন সেভারাল ইনিশিয়েটিভস, কেন নিয়েছে? টু ব্রিং ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি আনতে। কোথায় আনতে? আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণে আনতে। ঠিক আছে, এটা আনার জন্য হ্যাজ আন্ডারটেকেন করেছে, গ্রহণ করেছে, উদ্যোগ গ্রহণ করেছে সেভারাল ইনিশিয়েটিভস দ্বারা টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল। এরপর দেখুন অ্যাটেম্পটিং টু প্রোভাইড সাম রিলিফ। এখানে দেখুন এই যে সেন্টেন্সে এখানে কিন্তু মেইন বাক্য হচ্ছে এটা, দ্য গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন, এটা হচ্ছে মেইন বাক্য। তো এখানে অ্যাটেম্পটিং দিয়ে কি বোঝাচ্ছে? এখানে অ্যাটেম্পটিং দিয়ে বোঝাচ্ছে যে এই যে উদ্যোগগুলো নিয়েছে এগুলো আসলে প্রথমত কেন নিয়েছে? আন্ডার কন্ট্রোলে আনার জন্য, ইনফ্লেশনটা আন্ডার কন্ট্রোলে আনার জন্য। দ্বিতীয়ত এই যে কাজটা করেছে এটা আসলে একটা প্রচেষ্টার বহিঃপ্রকাশ। অ্যাটেম্পটিং প্রচেষ্টা বহিঃপ্রকাশ। কেন? টু প্রোভাইড সাম রিলিফ, কিছুটা স্বস্তি দেওয়ার জন্য। টু অর্ডিনারি পিপল মানে সাধারণ মানুষকে একটা কিছুটা সাম রিলিফ, কিছুটা স্বস্তি দেওয়ার প্রচেষ্টায় পিপল
যেই পিপলরা, এখানে দেখুন পিপলকে আবার মডিফাই করা হচ্ছে স্ট্রাগলিং, যেই পিপলটা স্ট্রাগলিং লড়াই করছে, হিমশিম খাচ্ছে উইথ আ কোস্ট অফ লিভিং ক্রাইসিস। আ কোস্ট অফ লিভিং ক্রাইসিস মানে হচ্ছে কি জীবনযাত্রার ব্যয় সংকট। কোস্ট অফ লিভিং ক্রাইসিস, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলায় স্ট্রাগলের পর যে জিনিসটা নিয়ে আপনি স্ট্রাগল করবেন সেটার ক্ষেত্রে অবশ্যই উইথ ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর রিলিফের পর টু, রিলিফটা কার জন্য? টু অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের জন্য, যে রিলিফটা কিছুটা স্বস্তি প্রদান করার প্রচেষ্টায় মানুষজনকে, সাধারণ মানুষজনকে কিছুটা স্বস্তি প্রদানের চেষ্টায় বা প্রচেষ্টায়। তো সাধারণ মানুষজন কেমন? স্ট্রাগলিং উইথ দ্য কস্ট অফ লিভিং ক্রাইসিস ফর সেভারেল ইয়ার্স নাও। ফর সেভারেল ইয়ার্স নাও মানে বহু বছর, বেশ কয়েক বছর ধরে, এবং এখনও ফর সেভারেল ইয়ার্স নাও, এখনও এই মানুষজন লড়াইরত আছে, সংগ্রামরত যে মানুষগুলো আছে, হিমশিম খাচ্ছে, তাদের কিছুটা স্বস্তি আনার প্রচেষ্টা মানে যে কাজটা গভর্নমেন্ট যে হ্যাজ আন্ডারটেকেন করেছে এটা আসলে কি এরকম একটা প্রচেষ্টা থেকে। তাহলে 6 মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার মুদ্রাস্ফীতি ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এরপর আইএনজি ফ্রেজ অ্যাটেম্পটিং, এটা করে, এই প্রচেষ্টা করার মাধ্যমে বা এই প্রচেষ্টার প্রয়াসে টু প্রোভাইড সাম রিলিফ টু অর্ডিনারি পিপল স্ট্রাগলিং উইথ দ্য কোস্ট অফ লিভিং ক্রাইসিস ফর সেভারাল ইয়ার্স নাও, যারা দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় সংকটে ভুগছেন তাদের কিছুটা স্বস্তি দেওয়ার প্রচেষ্টা করেছেন, ঠিক আছে। তো ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এখানে দেখুন আমি এখানে ভেঙে অনুবাদ করার ক্ষেত্রে আমি সেন্টেন্স আকারে করেছি, আপনি কিন্তু সেন্টেন্স মানে এটা কিন্তু একটা সেন্টেন্সই ছিল। কিভাবে? এই যে এখানে অ্যাটেম্পটিং দিয়েছে, এখানে আপনি কমা দিয়ে ফ্রেজ করেছেন, আপনি চাইলে সেন্টেন্স করতে পারতেন যে এই যে সরকার উইচ হ্যাজ বিন, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, উইচ হ্যাজ বিন অ্যাটেম্পটিং মানে প্রচেষ্টা করছে টু অর্ডিনারি পিপল স্ট্রাগলিং উইথ কোস্ট। তো এই বাক্যটাকেই আপনি কি করতে পারেন? ফ্রেজ আকারে পার্টিসিপল ফ্রেজ করে দিতে পারেন সংক্ষেপে। তাহলে মেইন বাক্য হচ্ছে আমার এইখানে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন সেভারাল ইনিশিয়েটিভস টু ব্রিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, এটা হচ্ছে মেইন বাক্য। আর আগে সিন্স টেকিং অফিস, দায়িত্ব নেওয়ার পর থেকে 6 মান্থস আগে, 6 মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকার বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছে মুদ্রাস্ফীতি কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখার জন্য, যেটা আসলে চেষ্টারই একটা বহিঃপ্রকাশ। অ্যাটেম্পটিং মানে এই প্রচেষ্টায় যে কিছুটা স্বস্তি দিব ওইসব মানুষকে, যেসব মানুষ স্ট্রাগলিং করছে, লড়াই করে যাচ্ছে, জীবনযাত্রার ব্যয় সংকট, কোস্ট অফ লিভিং ক্রাইসিস, খুব সুন্দর একটা ফ্রেজ, কোস্ট অফ লিভিং ক্রাইসিসে ভুগছেন ফর সেভারাল ইয়ার্স নাও, এখন থেকে অনেক বছর ধরে যারা এই ধরনের ক্রাইসিসে ভুগছেন। যাই হোক, আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যে। দেখুন পরের বাক্য শুরু হয়েছে ঠিক এই জায়গায়, হাউএভার, যাই হোক, যদিও, যাই হোক, হাউএভার, তবে, while these measure এইসব পদক্ষেপ have had some impact মানে কি? যে কিছুটা প্রভাব রেখেছে, আমি কিছুটা পদক্ষেপ নিয়েছি, সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, সো সরকার কি করতে পারে? অনেকগুলো পদক্ষেপ যেহেতু নিয়েছে, কিছুটা প্রভাব পড়েছে, মানে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে, সেখানে কিছুটা স্বস্তি পেয়েছে মানুষ। হ্যাভ হ্যাড সাম ইম্প্যাক্ট, এটা এখানে ভার্ব 3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই মেজার্সগুলো হ্যাভ হ্যাড সাম ইম্প্যাক্ট, তাদের ছিল কিছু ইম্প্যাক্ট, প্রভাব বা কাজে দিয়েছে। স্লাইটলি কিছুটা, ইজিং ইনফ্লেশনারি প্রেশার, ইজিং মানে হচ্ছে কি ক্ষান্ত করা, শান্ত করা, বা বলতে পারেন হ্রাস করা। স্লাইটলি ইজিং ইনফ্লেশনারি প্রেশার, হ্যাভ হ্যাড সাম ইম্প্যাক্ট, ইম্প্যাক্টটা কীরকম সেটা ড্যাশ দিয়ে বলছি, স্লাইটলি ইজিং ইনফ্লেশনারি প্রেশার, অর্থাৎ কিছুটা বা সামান্য মূল্যস্ফীতির যে চাপটা ছিল, মূল্যস্ফীতির চাপটা কমিয়েছে, খান্তি দিয়েছে। কিভাবে? এই যে দিজ মেজার্স এইসব মেজারের পদক্ষেপগুলোর প্রভাব হিসেবে। তারপর দেয়ার ফুল ইফেক্ট, এইখানে ওয়াইল দিয়ে একটা পার্ট, ওয়াইল দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, এটা
ওয়াইলের আরেকটা পার্টের কনজাংশন, যদিও এইসব পদক্ষেপ কিছুটা প্রভাব ফেলেছে, যেমন ইনফ্লেশনের প্রেশারটা কিছু কমিয়েছে, স্লাইটলি ইজ করেছে, ক্ষান্ত করেছে, শান্তি দিয়েছে, শ্রান্তি দিয়েছে, তো তবুও দেয়ার ফুল ইফেক্ট হ্যাজ ইয়েট টু বি ফেল্ট। তাদের ফুল ইফেক্ট, যে প্রভাবটা, পুরোপুরি যে প্রভাবটা পদক্ষেপগুলোর, হ্যাজ ইয়েট টু বি ফেল্ট, এখনও অনুভব করা যায়নি। এখানে ইয়েট টু বি মানে কি নেগেটিভ, হ্যাজ ইয়েট টু বি ফেল্ট, এখনও এই ইফেক্টগুলোকে কি করা যায়নি, অনুভব করা যায়নি, এখনও বোধগম্য হয়নি, বোঝা যায়নি। অনেক পদক্ষেপ নিয়েছে, কিছুটা প্রভাব ফেললেও পুরোপুরি প্রভাব এখনও অনুভূত হয়নি। লার্জলি ডিউ টু, বেশি অধিকাংশই এই কারণে, ডিউ টু অ্যান ইনএফিসিয়েন্ট সাপ্লাই, অপর্যাপ্ত সরবরাহ চেইন, শৃঙ্খলার, অপর্যাপ্ত সরবরাহ শৃঙ্খলার কারণে। দ্যাট ইজ, এটা দ্যাট দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউন, দ্যাট ইজ রিডলড উইথ অবস্টাকলস, রিডলড উইথ অবস্টাকলস মানে হচ্ছে কি, মানে জর্জরিত, অবস্টাকলস প্রতিবন্ধকতায় জর্জরিত, রিডলড উইথ সামথিং মনে রাখবেন, সেটা হচ্ছে কি সামবডি বা সামথিং ইজ রিডলড উইথ অবস্টাকলস অর সামথিং, কোনো কিছু দ্বারা জর্জরিত হয়ে যাওয়ার কারণে, দ্যাট যেই বাধাগুলো, অবস্টাকলসগুলো, আবার একটা রিলেটিভ প্রোনাউন দেখুন, এখানে একটা রিলেটিভ প্রোনাউন, আবার একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট কন্টিনিউ, যেটা চলমান আছে, টু ড্রাইভ আপ দ্য প্রাইসেস, ড্রাইভ আপ দ্য প্রাইসেস মানে হচ্ছে কি মূল্য বাড়িয়ে নিয়ে যাওয়ার কারণ, কন্টিনিউ টু ড্রাইভ আপ দ্য প্রাইসেস অফ ইসেনশিয়ালস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়েই দিচ্ছে, বাড়িয়েই দিচ্ছে, এই বাধাগুলো বাড়িয়েই দিচ্ছে। অ্যাজ আ গভর্নমেন্ট রিপোর্ট হ্যাজ ফাউন্ড, অ্যাজ আ গভর্নমেন্ট রিপোর্ট হ্যাজ ফাউন্ড, এবার শেষে একটা টুইস্ট দেখুন, শেষের টুইস্টটা হচ্ছে কি, যে আগে কথাগুলো বলেছি, এই কথাগুলো অ্যাজ এ গভর্নমেন্ট রিপোর্ট হ্যাজ ফাউন্ড, যেমন করে, যেমনটা সরকারি একটা প্রতিবেদন খুঁজে পেয়েছে, হ্যাজ ফাউন্ড, যেমনটা সরকারি একটা প্রতিবেদনে ফুটে উঠেছে বা তুলে ধরেছে, এই আগের কথাগুলো তুলে ধরেছে। এখানে আপনি উল্টো করে লিখতে পারতেন, আ গভর্নমেন্ট রিপোর্ট হ্যাজ ফাউন্ড দ্যাট, খুঁজে পেয়েছে যে, তারপর এখান থেকে শুরু, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনভার্সনের একটা টাইপস। পত্রিকায় কিংবা লেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে মূল কথাগুলো আগে লিখে আমরা শেষে বললাম যে এই কথাগুলো কোথায় থেকে এসেছে, যে যেমনটা সরকারি প্রতিবেদনে উঠে এসেছে, ওটাই এটা, যে এই সরবরাহ সাপ্লাই চেইনটা অবস্টাকলস, বিভিন্ন বাধা বিপত্তিতে জর্জরিত, এবং এটা কন্টিনিউ হচ্ছে টু ড্রাইভ আপ দ্য প্রাইসেস অফ ইসেনশিয়ালস, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিটা চালিয়ে যাচ্ছে। এখানে ড্রাইভ আপ সামথিং মানে কোনো কিছুকে চালিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, এখানে আমরা ভেঙে ভেঙে অনুবাদ করেছি, সময় স্বল্পতার কারণে আমরা চলে যাচ্ছি এখানে আমরা ভোকাবুলারিজ বা ফ্রেজেসগুলো দিয়েছি। কোস্ট অফ লিভিং ক্রাইসিস, জীবনযাত্রার ব্যয় সংকট, এটা ভালো করে পড়বেন। রিডল উইথ অবস্টাকলস, নানা প্রতিবন্ধকায় জর্জরিত বা বাধায় পূর্ণ। আই এম রিডলড উইথ অবস্টাকলস মানে হচ্ছে কি, আমি বিভিন্ন প্রতিবন্ধকতায় জর্জরিত, ঠিক আছে? আপনারা কোস্ট অফ লিভিং ক্রাইসিস এটা দিয়ে একটা সেন্টেন্স লিখবেন, কোস্ট অফ লিভিং ক্রাইসিস আপনাকে কিভাবে আপনি ভুগছেন এই ব্যাপারটা। টেকিং অফিস, দায়িত্ব নেয়া, খুব সুন্দর একটা সেন্টেন্স বানাবেন। আন্ডারটেকেন ইনিশিয়েটিভস, আন্ডারটেকেন মানে কি উদ্যোগ নেওয়া বা পদক্ষেপ নেওয়া অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। যাই হোক, আমরা চলে আসি পরের বাক্যে। দ্য রিপোর্ট, এই রিপোর্টটা, এখানে রিপোর্টটা আলাদা করে রেখে দিয়েছি, তাকে আমরা কি করব, মডিফাই করব। প্রিপেয়ার্ড বাই দ্য ফিন্যান্স ডিভিশন মানে এই রিপোর্টটা ফিন্যান্স বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত। এই রিপোর্টটা চলে আসবে কোথায়, এখানে। হাইলাইটস স্ট্রাকচারাল ফ্লস, কাঠামোগত ত্রুটিকে ইঙ্গিত দিয়েছে বা তুলে ধরেছে। হাইলাইটস স্ট্রাকচারাল ফ্লস ইন দ্য সাপ্লাই চেইন, সরবরাহ চেইনে মানে কি স্ট্রাকচারাল ফ্লস রয়েছে এগুলো। দ্য প্রিভেন্ট কনজিউমার্স, চেইন, এই যে চেইনটা যেটা কিনা প্রিভেন্ট করছে কনজিউমার্সকে প্রতিরোধ করছে, বাধা দিচ্ছে ফ্রম ফুললি বেনিফিটিং ফ্রম ইনফ্লেশন কন্ট্রোল মেজার্স। এই যে সরকার ইনফ্লেশন কন্ট্রোল মেজার্স নিয়েছে অনেকগুলো, সেই মেজার্সগুলো থেকে ফুললি বেনিফিটিং, পুরোপুরিভাবে সুযোগ বা সুবিধা পেতে কনজিউমার্সকে প্রতিরোধ করছে কোনটা, স্ট্রাকচারাল ফ্লসগুলো। কোথায় স্ট্রাকচারাল ফ্লসগুলো, সাপ্লাই চেইনের কাঠামোগত ত্রুটিগুলো ভোক্তাদেরকে
এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ পদক্ষেপগুলো থেকে সম্পূর্ণ বা পুরোপুরি সুবিধা পেতে বাধাগ্রস্ত করছে, প্রিভেন্ট করছে। এই বিষয়টা হাইলাইটস করেছে এই প্রতিবেদন। দ্য রিপোর্ট হাইলাইটস স্ট্রাকচারাল ফ্লস। এবার দেখুন, অ্যামাং দ্যাম আর মার্কেট ম্যানিপুলেশন। দেখুন এখানে খেয়াল করেন, অ্যামাং দ্যাম আর মার্কেট ম্যানিপুলেশন। মার্কেট ম্যানিপুলেশন আছে কি বাজার কারসাজি, ম্যানিপুলেশন মানে হচ্ছে কি কারসাজি, কৌশলী প্রতারণামূলক কৌশল। মার্কেট ম্যানিপুলেশন, মিডলম্যান ইন্টারভেনশন, মিডলম্যান মধ্যস্থতাকারী, যেটাকে আমরা বলি দালাল, দালালদের হস্তক্ষেপ। ইনসাফিসিয়েন্ট স্টোরেজ ফ্যাসিলিটিস মানে অপর্যাপ্ত মজুদ সুবিধা, অ্যান্ড উইক মার্কেট মনিটরিং এবং দুর্বল বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা, এগুলো হচ্ছে আর অ্যামাং দ্যাম। দেখুন সেন্টেন্সটা আপনি এখান থেকে যে অংশটা পেয়েছেন, এই পুরো অংশটা ধরেন সাবজেক্ট, এই পুরো অংশটা সাবজেক্ট। সাবজেক্ট কি করেছে উল্টো, আর অ্যামাং দ্যাম, আর অ্যামাং দ্যাম এইসব হচ্ছে তাদের মধ্যে কিছু। এর মধ্যে রয়েছে বাজার কারসাজি, মধ্যস্থতা ভোগীদের বা মধ্যস্থতাকারীদের বা দালালদের হস্তক্ষেপ, ইন্টারভেনশন, অপর্যাপ্ত স্টোরেজ সুবিধা, মজুদ সুবিধা এবং দুর্বল বাজার পর্যবেক্ষণ। দিজ ইস্যুস আর ডিপ রুটেড। ডিপ রুটেড মানে হচ্ছে কি একদম গভীরভাবে প্রথিত সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। দিজ ইস্যুস আর ডিপ রুটেড, এইসব বিষয় বা সমস্যাগুলো আসলে গভীরভাবে গেঁথে গেছে, প্রথিত হয়ে গেছে। রিকোয়ারিং সাস্টেইনড, রিকোয়ারিং দরকার। এখানে আপনি সেন্টেন্স আকারে লিখতে পারতেন উইচ রিকোয়ার্স। সেন্টেন্স আকারে না লিখে কি করলাম, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করে দিলাম। রিকোয়ারিং সাস্টেইনড, টেকসই, লং টার্ম দীর্ঘমেয়াদী, সলিউশনস সমাধান। কেন দরকার, টু এনশিওর নিশ্চিত করতে, ইফেক্টিভ মার্কেট রেগুলেশন অ্যান্ড ইনফ্লেশন কন্ট্রোল। ইফেক্টিভ কার্যকর মার্কেট তদারকি, বাজার তদারকি, অ্যান্ড ইনফ্লেশন কন্ট্রোল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দ্য রিপোর্ট স্টেটস। আবারও দেখুন এই কথাগুলো রিপোর্ট প্রতিবেদনে পাওয়া গেছে, প্রতিবেদন স্টেটস করেছে, বিবৃতি দিয়েছে, তার মানে প্রতিবেদন থেকে পাওয়া গেছে। এরপর দেখুন আমরা চলে যাই পরের বাক্যে, মেইনটেইনিং অ্যাম্পল ফুড স্টক। অ্যাম্পল মানে হচ্ছে কি প্রচুর, গাদা গাদা। মেইনটেইনিং অ্যাম্পল ফুড স্টক, পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা, মেইনটেইন করে রাখা। মেইনটেইনিং অ্যাম্পল ফুড স্টক টু মিট ন্যাশনাল ডিমান্ড, জাতীয় চাহিদা মেটানোর উদ্দেশ্যে। অ্যান্ড অফসেট এনি আনএন্টিসিপেটেড মানে হচ্ছে কি, এন্টিসিপেটেড মানে হচ্ছে আগাম, যেটা বোঝা যায়, আর আনএন্টিসিপেটেড মানে হচ্ছে বোঝা যায় না, মানে অপ্রত্যাশিত কোনো সংকট। অ্যান্ড অফসেট অফসেট মানে হচ্ছে কি দূরে রাখা, মানে মোকাবেলা করা। অ্যান্ড অফসেট এনি আনএন্টিসিপেটেড ক্রাইসিস, এবং যে কোনো অপ্রত্যাশিত সংকট মোকাবেলায় জাতীয় চাহিদা মেটানোর উদ্দেশ্যে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা। এটা কিন্তু এই এক নাম্বার হচ্ছে সাবজেক্ট, মানে এই সাবজেক্ট আসবে এখানে, ইজ অলসো ইম্পর্টেন্ট, মানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। অফকোর্স অবশ্যই, দেয়ার আর ন্যাচারাল কজেস, কিছু প্রাকৃতিক কারণ আছে, সবই যে মার্কেট ম্যানিপুলেশন এইরকম না, কিছু প্রাকৃতিক কারণ আছে, দ্যাট মে হ্যাম্পার ফুড প্রোডাকশন অ্যান্ড স্টোরেজ, এগুলো খাদ্য উৎপাদন এবং মজুদকে বাধা দিতে পারে, হ্যাম্পার ক্ষতিগ্রস্ত করতে পারে। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, লাস্ট ইয়ার্স ফ্লাডস ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, পূর্বাঞ্চলের যে গত বছর বন্যা হলো, অ্যাফেক্টেড ক্ষতিগ্রস্ত করেছে আউশ অ্যান্ড আমন্ড রাইস প্রোডাকশন, যেগুলো লিড করছে টু এ শর্টফল ইন দ্য ফিসকাল ইয়ার্স টার্গেট। এখানে লিডিং, আবারও লিডিং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করা হয়েছে, উইচ লিডস বলতে পারতেন, দ্য লিডিং টু এ শর্টফল ইন দিস ফিসকাল ইয়ার্স টার্গেট, যার ফলে এই অর্থ বছরের লক্ষ্য পূরণে ঘাটতি সৃষ্টি হয়েছে। লিড মানে কি, লিড টু একসাথে, সৃষ্টি করেছে, আর শর্টফল ঘাটতি, ইন দিস ফিসকাল ইয়ার্স টার্গেট এই বছরের যে আর্থিক অর্থ বছরের লক্ষ্য ছিল সেটা শর্টফল, সেটাতে একটা শর্টফল সৃষ্টি করেছে, লিড টু।
or consider the recent outbreak of a late blight disease অথবা মনে করুন বা ভাবুন দ্য রিসেন্ট সম্প্রতি যে আউটব্রেকটা প্রাদুর্ভাবটা হয়েছে অফ লেট ব্লাইট ডিজিজ মানে কি লেট ব্লাইট বা মোরক রোগ একটা কৃষি জমির ক্ষেত্রে এই যে প্রাদুর্ভাব হয়েছে সেটা নিয়ে একটু ভাবুন ইন দ্য নর্দার্ন ডিস্ট্রিক্টস উত্তর অঞ্চলে হ্যাঁ অফ ঠাকুরগাঁও অ্যান্ড পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের উত্তরাঞ্চলে যে মোরক রোগটা বা লেট ব্লাইট রোগটা দেখা গেছে সেটা নিয়ে ভাবুন এই রোগটা কী করেছে ট্রিগার্ড বাই এটা ভার্ব 3 ট্রিগার্ড বাই কোল্ড ওয়েদার অ্যান্ড ডেন্স ফগ এটা যা ঠান্ডা আবহাওয়া এবং ঘন কুয়াশার প্রভাবে ছড়িয়েছে ট্রিগার্ড মানে ট্রিগার হয়েছে ওই যে বন্দুকের ট্রিগার আছে না মানে এটা ছড়িয়ে গেছে বাই কোল্ড ওয়েদার অ্যান্ড ডেন্স ফগ ঘন কুয়াশার প্রভাবে আরও বেড়ে গেছে তো এটা আসলে কি অ্যাফেক্টিং পটেটো কাল্টিভেশন আলু চাষে প্রভাব ফেলেছে মানে ক্ষতিগ্রস্ত করেছে এফেক্ট মানে আমরা জানি প্রভাবিত করা বাট প্রভাবিত করা মানে এখানে কি ক্ষতি করা হাউএভার হিউম্যান ইনডিউসড ডিসরাপশনস হিউম্যান ইনডিউসড মানে হচ্ছে মানব সৃষ্ট কিছু ব্যাঘাত বিঘ্ন বা সমস্যা প্লে আ ফার মোর ড্যামেজিং রোল আরও ক্ষতিগ্রস্ত ভূমিকা পালন করে ইন আওয়ার ফুড মার্কেট আমাদের ফুড মার্কেটে তো এখানে আমরা কিছু ওয়ার্ডস পেয়েছি অ্যাম্পল পর্যাপ্ত আনএন্টিসিপেটেড ক্রাইসিস হ্যাম্পার শর্টফল লেট ব্লাইট ডিজিজ মেলা ব্লাইট রোগ বা লেট ব্লাইট বা মোরক রোগ পটেটো কাল্টিভেশন আলু চাষ হিউম্যান ইনডিউসড ডিসরাপশনস মানে কি মানব সৃষ্ট কোনো বিঘ্ন বা সমস্যা এরপর বলা হচ্ছে থিঙ্ক অফ মানে ভাবা কিছু নিয়ে যেটা নিয়ে ভাববেন সেটা অফ দিয়ে লিখতে হবে থিঙ্ক অফ দ্য আর্টিফিশিয়াল ক্রাইসিস কৃত্রিম কিছু সংকট নিয়ে ভাবুন দ্যাট আর অফেন ক্রিয়েটেড যেগুলো প্রায় সৃষ্টি হচ্ছে The Bangladesh Trade and Tariff Commission revealed on Sunday that the ongoing shortage of edible oil, ভোজ্য তেলের চলমান সংকট ঘাটতি in kitchen markets কাঁচা বাজারে is entirely artificial এটা আসলে পুরোই কৃত্রিম একটা সংকট as leading refiners confirm যেমনটা লিডিং রিফাইনার্স মানে এখানে কি প্রধান যে রিফাইনার্সরা আছে তারা কনফার্ম করেছে নো অ্যাকচুয়াল সাপ্লাই শর্টেজ আসলে কোনো সাপ্লাই শর্টেজ নেই তবে তারা এগুলো কি করেছে ইচ্ছাকৃতভাবে আর্টিফিশিয়ালভাবে করেছে টাইম অ্যান্ড অ্যাগেন খুব সুন্দর একটা ফ্রেজ টাইম অ্যান্ড অ্যাগেন মানে হচ্ছে বারবার উই হ্যাভ সিন আমরা লক্ষ্য করেছি হাউ আনস্ক্রুপিউলাস মানে হচ্ছে বিবেক বর্জিত অসাধু ট্রেডার্স ব্যবসায়ীরা হ্যাভ হোর্ডেড মজুদ করা অর্থে হোর্ড শব্দটি ব্যবহৃত হয় ইসেনশিয়াল ফুডস আইটেমস টু ক্রিয়েট আর্টিফিশিয়াল ক্রাইসিস মানে কৃত্রিম সংকট তৈরি করার জন্য তারা মজুদ করে রাখে অ্যান্ড ড্রাইভ আপ প্রাইসেস মানে কি বাড়িয়ে দেওয়া মূল্য বাড়িয়ে দেয় তারা কিভাবে এই জিনিসটা আমরা দেখেছি This manipulation extends to other imported goods as well. এই ম্যানিপুলেশনসগুলো অন্যান্য যে পণ্য আমরা আমদানি করি সেগুলোর দিকেও কি হাত বাড়িয়ে দেয় এক্সটেন্ডস তো এটার ভাবনাটা হচ্ছে কি সেগুলোর উপরও প্রভাব বিস্তার করে দ্য ফিন্যান্স ডিভিশন রিপোর্ট হ্যাজ রেকমেন্ড করেছে কন্ডাক্টিং এ স্পেশাল মোবাইল কোর্স বিশেষ মোবাইল কোর্স পরিচালনার পরামর্শ দিয়েছেন অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল জেলা পর্যায়ে টু মনিটর অ্যান্ড কার্ব প্রাইস ম্যানিপুলেশন টু মনিটর পর্যবেক্ষণ করা অ্যান্ড কার্ব দমন করা প্রাইস ম্যানিপুলেশন মানে মূল্য কারসাজির ব্যাপারগুলো কি করার জন্য মনিটর করার জন্য কার্ব মানে দমন করার জন্য হাউএভার while this may be effective in the short term মানে ক্ষণিকের জন্য অস্থায়ীভাবে সাময়িকভাবে এটা কাজ করতে পারে যদিও a long term তবে a long term solution requires দরকার overhaul খুব সুন্দর একটা শব্দ দেখুন overhaul এই ওভারহল হচ্ছে কোনো একটা জিনিসকে ঢেলে সংস্কার করা পুঙ্খানুপুঙ্খানুভাবে এটাকে আবার ঠিক করা তো একটা লং টার্ম সলিউশন রিকোয়ার্স দরকার ওভারহলিং দ্য সিস্টেম এই সিস্টেমটাকে একদম ঢেলে পুঙ্খানুপুঙ্খানুভাবে সাজাতে বা সংস্কার করতে টু এলিমিনেট সাচ এক্সপ্লয়টিভ প্র্যাকটিসেস এলিমিনেট কি দূর করা এইরকম এক্সপ্লয়টিভ প্র্যাকটিস এক্সপ্লয়টিভ মানে কি
বিস্ফোরক, এরকম আমরা জানি তো এক্সপ্লয়শন মানে এখানে এক্সপ্লয়টিভ মানে হচ্ছে শোষণমূলক, মানে সুযোগের সদ্ব্যবহার যারা করছে, এই তাদের যে প্র্যাকটিসেস, ঠিক আছে, যারা এই যে মজুদ করে দাম বাড়িয়ে দিচ্ছে, সুযোগ নিচ্ছে, শোষণমূলক কাজ করছে, সেটা হচ্ছে কি এক্সপ্লয়টেটিভ প্র্যাকটিসেস। সাচ এক্সপ্লয়টেটিভ প্র্যাকটিসেস ইলিমিনেট করতে পুরো সিস্টেমটাকেই ওভারহল করতে হবে। ওভারহল মনে রাখবেন, ওভারহল মানে হচ্ছে কি পুঙ্খানুপুঙ্খানুরূপে বা ঢেলে সাজানো, নতুন করে সংস্কার করা। ওয়ান ওয়ে টু ডু দিস, একটা ওয়ে আছে এটা করার, সেটা হলো বাই সেটিং আপ এ ডিরেক্ট সাপ্লাই সিস্টেম, সরাসরি সাপ্লাই সিস্টেম বসানো। ওয়ার ফার্মার্স, যেখানে কৃষকরা ক্যান সেল দেয়ার প্রোডাক্টস টু দ্য গভর্নমেন্ট অর আদার মার্কেট অথরিটিস উইদাউট দ্য হেল্প অফ মিডলম্যান ছাড়া সরাসরি সরকারের কাছে বা অন্যান্য বাজারে কৃষক থেকে সরাসরি পণ্য কী করবে, বিক্রি করবে। এটা হচ্ছে একটা পথ। হোর্ডেট মজুদ করা, কার্ভ নিয়ন্ত্রণ করা, ওভারঅলিং দ্য সিস্টেমের পুঙ্খানুপুঙ্খানু সংস্কার করা। উইথ রমাদান অনলি এ কাপল অফ উইকস আওয়ে, উইথ রমাদান, এখানে উইথ হচ্ছে একটা প্রেপোজিশন এখানে থাকলো, এখানে খেয়াল করুন রমাদান অনলি এ কাপল অফ উইকস আওয়ে, মানে এখানে উইথ হচ্ছে কারণ হিসেবে বলা হচ্ছে যে কেবল কয়েক সপ্তাহ বাকি, রমাদান বা রমজানের আর কয়েক সপ্তাহ বাকি। কিচেন মার্কেটস আর বাউন্ড টু হিট আপ, মানে কিচেন মার্কেট কি হচ্ছে আর বাউন্ড হয়ে গেছে। এখানে বাউন্ড মানে আমরা জানি বাধ্য হওয়া, আর বাউন্ড মানে বাধ্য। টু হিট আপ মানে হচ্ছে বেড়ে যাওয়া, উত্তপ্ত হওয়া। আমরা বলি না বাজার গরম মানে কি, বাজারে তরিতরকারির দাম বেড়ে গেছে, ওটাই কিচেন মার্কেটস আর বাউন্ড। এখানে আর বাউন্ড মানে হচ্ছে কি বাড়বেই, অবশ্যই বেড়ে যাবে। রমজানের মাত্র কয়েক মাস বাকি, উইথ যেহেতু কয়েক মাস বাকি থাকায় বোঝাই যাচ্ছে কাঁচা বাজার আর বাউন্ড টু হিট আপ, মানে কাঁচা বাজার উত্তপ্ত হবেই, মানে দাম চাহিদা বেড়েই যাবে। উই আর্জ দ্য গভর্নমেন্ট টু বি প্রুডেন্ট, প্রুডেন্ট মানে হচ্ছে এখানে বিচক্ষণ বা দক্ষ হওয়া। ইন ম্যানেজিং দিস সিচুয়েশন, এই অবস্থা ম্যানেজ করায় বিচক্ষণ হবে আমরা সরকারের প্রতি অনুরোধ করছি। বিচক্ষণ হবে মানে কি, তারা সুবিবেচনা ও সতর্কতার সঙ্গে কাজ করবে, ম্যানেজ করবে এই সিচুয়েশন। আমরা এটা কি করি, আর্জ করি। টু ফুললি রিয়ালাইজ দ্য বেনিফিটস অফ ইটস ইনফ্লেশন কার্ভিং পলিসিস, যদি আমরা পুরোপুরি রিয়ালাইজ করতে চাই সুবিধাগুলো, বেনিফিটসগুলো অফ ইটস ইনফ্লেশন কার্ভিং পলিসিস, মুদ্রাস্ফীতি দমন নীতিগুলো সরকার যে নিয়েছে, সেই সরকারের এই মুদ্রাস্ফীতি দমন নীতিগুলো থেকে যদি আমরা বেনিফিটস সুবিধাগুলো রিয়েলাইজ করতে চাই, ইট মাস্ট পুট ইফেক্টিভ মেজার্স, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ইন প্লেস পুট ইফেক্টিভ মেজার্স ইন প্লেস, এর মানে হচ্ছে কি সঠিক জায়গায় পদক্ষেপ নিতে হবে, ইট মাস্ট পুট ইফেক্টিভ মেজার্স ইন প্লেস। পুট সামথিং ইন প্লেস মানে যথাযথ স্থানে রাখা, মানে হচ্ছে কি একদম ঠিকঠাক অবস্থা নেওয়া, ঠিকঠাক পদক্ষেপ নেওয়া। টু রিমুভ দ্য বোটলনেক্স, আবারও বোটলনেক্স আছে বাধা বিঘ্নতা দূর করতে। ফ্রম দ্য সাপ্লাই চেন, সরবরাহ শৃঙ্খলা থেকে। মেকিং দ্য সিস্টেম এফিসিয়েন্ট অ্যান্ড কনজিউমার ফ্রেন্ডলি, যেটা কি না কি করবে, সিস্টেমটাকে ইফিসিয়েন্ট করবে অ্যান্ড কনজিউমার ফ্রেন্ডলি, ভোক্তা বান্ধব করবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের নীতির সুফল সম্পূর্ণভাবে পেতে হলে সরকারকে সরবরাহ শৃঙ্খল থেকে বাধাগুলো দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যা ব্যবস্থাকে আরও কার্যকরী ও ভোক্তা বান্ধব করে তুলবে। তো এখানে আমরা পেয়েছি হিট আপ মানে বাজার গরম হয়ে যাওয়া, মানে বেড়ে যাওয়া। প্রুডেন্টলি বিচক্ষণভাবে। ইনফ্লেশন কার্ভিং পলিসিস, ইফেক্টিভ মেজার্স, বোটলনেক্স প্রতিবন্ধকতা বা বাধা। কনজিউমার ফ্রেন্ডলি গ্রাহক বান্ধব বা ভোক্তা সুলভ। এখানে আমরা ভোকাবুলারিজগুলো দিয়েছি। ম্যানিপুলেশন, এটাকে আপনি অনেকভাবে বলতে পারবেন। তো যারা ইবুকটার অ্যাক্সেস নেবেন তারা সেখান থেকে এগুলো নোট করে ভালো করে পড়বেন। এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত না, পুরো ডিটেলসে আমরা আজকের এডিটোরিয়ালটা আলোচনা করেছি। তো আশা করি হেল্পফুল হয়েছেন, উপকৃত হয়েছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।